إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة প্রিয় মুসলমান ভাই ও বোনেরা খুতবার হাজার পর যেই আয়াত পড়া হয়েছে ওইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে বলছে দুনিয়া এই পৃথিবী যাতে আমরা থাকি হতে পারে কিছু লোকের জন্য এই দুনিয়াটা সব কিছু আছে আর হতে পারে এই দুনিয়াটা কিছু লোকের জন্য কিছু নেই অনেক কাউকে আপনারা দেখবেন যারা ভাবে কি আমরা সব সময় এই দুনিয়াতে থাকবো কখনো মরবো না আর তার জন্য যদি হারামও খাওয়ার হয় খেলায় হারামও কামানো হয় ওকে মেলায় কিন্তু কেউ এই দুনিয়াতে সব সময়ের জন্য থাকবে না যদি কেউ এই দুনিয়াতে সব সময়ের জন্য থাকতো
তো ওটা একই জন, ওটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেন, ইন্নাল্লাহ ইফতারা আবদান বাইনা দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা নিজের বান্দাকে চয়েস দিয়েছে, তুমি যেটা চাও নিতে পারো। দুনিয়া চাও তো দুনিয়াতে সব সময় একটা রাজার মতন থাকবে, আর আখিরাত চাও, আল্লাহ তাআলা থেকে দেখা করতে চাও, তো এটাও তুমি নিতে পারো। তো বলেন ফাখতার আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে নিয়ে দিলেন, আখিরাত চুজ করে নিলেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ব্যাপারে জানতেন, এই দুনিয়া কি আছে। এই দুনিয়া যার ব্যাপারে বলা হয়েছে, লাউ কানাতি দুনিয়া তা'দিল ইনদাল্লাহি জানাহা বাউদা। যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছি তার পরের এতেও হতো, অত আল্লাহ তাআলা তার ইজ্জত করতো, ইজ্জত দিত। মা সাকা কাফিরান কাসা, তো একটা কাফিরকে এক ঘুট পানিও আল্লাহ তাআলা খেতে দিতেন না। এই দুনিয়া এমন আছে যার কোনো ভ্যালু আল্লাহর কাছে নেই, কোনো সম্মান আল্লাহর কাছে নেই। কিন্তু অনেক কেউ এই দুনিয়ার জীবনে এমন ধরা যাচ্ছে, এমন দ্বারা হয়ে রয়েছে যেন সে আছে এই দুনিয়াতে কোনোদিন যাবে না, কোনোদিন মৃত্যু পান করবে না। আল্লাহ তাআলা এটাই বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। অনেক কারণের জন্য আল্লাহ তাআলা যে আছে নিজের শাহওয়াত, নিজের ভেতরে যে খারাপি আছে ওই জিনিস তার সামনে এসে যায়। মহিলা হোক মেয়ে হোক, তার দিক দিয়ে সব থেকে প্রথম জিনিস। একটা মানুষ জানে আর কি যে ভালো লোক আছে, যে ভালো মানুষ আছে, সে জানে যে যদি আমি নিজেকে রক্ষা করবো না, আমি নিজেকে গহনা থেকে বাঁচাবো না, তো কেউ আমাকে রুখতে পারবে না। আর এটাও জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুরো বিভিন্ন জমিনে ছড়িয়েছেন, তার একটা কারণ আছে, একটাই জিনিস দিয়ে, সেটা বিয়ে দিয়ে, আর কোনো অন্য কারণ নেই। জিনা থেকে কখনো আছে মানুষ ছড়াতে পারবে না। কিন্তু এই আল্লাহ তাআলা বিয়ে দিয়েছে, নিকাহ দিয়েছে, এমন ধরা জিনিস যার থেকে আল্লাহ তাআলা যে আছে পুরো পৃথিবীতে মানুষদেরকে ছড়িয়ে দিয়েছে। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই নিকাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক যত মানুষ আছে পৃথিবীর কোনা কোনাতে যে আছে ছড়িয়ে দিয়েছে। এই নিকাহ, এই বিয়েটা আপনি দেখুন আপনার ঘরে, ইয়া অথবা হতে পারে আপনার যেই সোসাইটি আছে তাতে এই নিকাহটা কি ভাবা যায়। আমরা নিকাহে কি ভাবি
যদি কারোর থেকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি নিকাহ করতে চাও কি করবে, বিয়ে করতে চাও কি করবে, তো কি বলবে? জবাব কি দেবে? বলবে আমি সব থেকে প্রথম ভালো করে কাজ করব, তারপরে ঘর বানাবো, তারপরে ভালো করে সেটেল হয়ে যাব, নিজের ক্যারিয়ার বানিয়ে নেব, তারপর বিয়ে করব। ভুল বললাম? কিছু ভুল আছে? এইটাই মানুষের মাথায় ঘোরে। কেউ নেই, কারোর কাছে চলে যান আপনি আর জিজ্ঞেস করুন বিয়ে করতে গেলে কি করতে হবে, তো সে এটাই জবাব দেবে কি প্রথমে কাজ করতে হবে, ঘর বানাতে হবে, তারপরে বিয়ে করতে হবে। এইবার আপনার থেকে একটা প্রশ্ন আছে, আপনার থেকে একটা কোশ্চেন আছে, আপনি এই সব জিনিস বানিয়ে নিকাহকে আসান করেছেন, নিকাহকে সহজ করেছেন, অথবা নিকাহকে কঠিন করেছেন? কি করেছেন আপনি? আপনি যে এই সব শর্ত বানিয়ে দিয়েছেন, এই শর্ত থেকে, এই কন্ডিশন থেকে আপনার সোসাইটিতে, আপনার সমাজে নিকাহ সহজ হলো या কঠিন হলো, আপনি দেখুন, আপনি দেখুন। আর যদি কঠিন হলো আর একটা ব্যক্তি তার জন্য জিনা আসান হলো, তো তার ভুল আছে, আপনার ভুল আছে? কার ভুল? যদি কেউ নিকাহ করতে চাইলে কি আছে ভাই, 10,000 হবে না, বিয়ে 10,000 হবে না, 20,000 হবে না, লক্ষ লক্ষ টাকা চাই। আর জিনা করার দেখে ওই কি 2-4 হাজার দিয়ে দেবো, জিনা হয়ে যাবে। এইবারে আপনি ভাবুন, আপনি কোন জিনিসটাকে আসান করলেন? জিনাকে আসান করলেন, জিনাকে সহজ করলেন। আর যদি আপনি জিনাকে সহজ করে দিলেন, তো কেউ যদি জিনা করে তো আপনি তাকে খারাপ নজরে কেন দেখেন? তাকে খারাপ কেন বলেন? যখন কেউ জিনা করে তো না, এ অনেক খারাপ কাজ করেছে, ওকে কোড়া লাগাও, ওকে মারো, ওকে দূর করে দাও, রকম রকমের কথা বেরায় আপনার মুখ দিয়ে। আর যখন এই বিয়ে করার কথা আসে আপনারই ঘরে, তো আপনি বলেন না না, সে তো কিচ্ছু করে না। প্রশ্ন আপনার দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছিলেন, খায়রুন নিকাহি আইসারুহা, সবথেকে ভালো, উত্তম, আফজল নিকাহ এইটা যেটা সবথেকে সহজে হবে। আপনি কি করবেন? আপনার কি এতে আছে? আপনার রোল কি এতে? আপনি তো এত শর্ত করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী রাদিয়াল্লাহু আনহা এসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাবু নাফসি ইলাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, নজর ঝুঁকিয়ে দিলেন। একটা জিনিস আর একটা বলে দিই, হতে পারে খারাপ লাগবে, নবী আছে সব থেকে উত্তম মানুষ, যার থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। সে নিজের নজরের হেফাজত করছে, সে নিজের নজরকে ঝুঁকিয়ে রেখেছে, আর
আপনি ভাবেন যে এই নজর থেকে কোন গैर মেহরামকে দেখলে কোনো কিছু হবে না, আমার মনটা খুব ভালো, খুব পাক, খুব সাফ আছে। আল্লাহ তো হুকুম এটা দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনদেরকে বলে দিন, তাদেরকে মুমিনদেরকে হুকুম আছে, বেঈমানদেরকে হুকুম নেই। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কি করবে তারা? নিজের এই নজরকে যাচ্ছে ঝুঁকিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিয়াকে দেখলেন, আর তারপরে যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নজরকে ঝুঁকিয়ে দিলেন। আচ্ছা, একটা সাহাবী ওখানে বসে রয়েছে, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওবিজিনিহা ইল্লাম তাকুন বিহা হাজা। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে দরকার নেই কোথার থেকে, তো আমাকে আপনি এর থেকে বিয়ে করে দিন, নিকাহ করে দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলবেন? আমরা হতাম তো কি বলতাম, এ ভাই যাও, যে প্রথমে কামাও, ঘর বানাও, এ করো, ও করো, ক্যারিয়ার সেট করো, সেটেল হয়ে যাও, তারপরে যে আছে বিয়ে করতে আসবে, এটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যদি তুমি বিয়ে করলে তো মোহর কি দেবে? যদি বিয়ে করলে মোহর কি দেবে? তো বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজারি আলবাসুহা, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার কাপড় আছে, আমি তাকে দিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একটাই কাপড় আছে, তুমি যদি ওকে দিয়ে দেবে তো তুমি নেন তো, আর যদি তুমি পরে নেবে তো ওই কি নেন তো। যাও, ইলতামিস ওয়ালাউ বিখাতামিন মিন হাদিদ, যাও নিজের ঘরে যাও, যে দেখো যদি একটা সোনা या লোহার কিছু পেয়ে যাবে, একটা আংটিও পেয়ে যাবে, তো নিয়ে আসো। সাহাবীরা গেলেন, পুরো ঘর ঘুরিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু পায়নি। এবারে আমরা কি বলতাম, কিচ্ছু নেই গো, বিয়ে করার দরকার নেই তোকে বাবা, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আর একটা কথা এখানে বলে দিই, আরো খারাপ লাগবে, বলে দিই কিন্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষকে, একটা ছেলেকে, মহিলাকে মেহের দিতে বলেছেন, কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কি হয়, কে কাকে পয়সা দেয়? সব বাইরে থেকে শিখেছে, সব হিন্দু গैर মুসলিমদের থেকে শিখেছে। যে বুঝে আসলো সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুফু শাইআ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করেন? মা মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কত কোরআন আছে, কি মুখস্থ করে রয়েছে বলো। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাযা ওয়া কাযা, আল্লাহর রাসূল এই সূরাগুলো মনে আছে, মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়াজনাকা বিমা মাআকা মিনাল কুরআন, যাও আমি তোমার বিয়ে করিয়ে দিয়েছি। এই যে তোমার আজ থেকে বউ বেনে গেল, স্ত্রী বেনে গেল, কিসের বদলায়? মোহর কি? কোরআন। কিচ্ছু নেই, বিয়ে হয়ে গেল, কিচ্ছু নেই, বিয়ে হয়ে গেল। আর আজকের বিয়ে করতে চাইবে তো কি আছে, অনেক কিছু হওয়া উচিত। আর এখন নতুন ড্রামা চালু হয়ে গেছে, কি না এই কাজী অনেক শয়তান জানা হয়, কি আছে
আমাকে আজে যে ইজাজত দিতে হবে, অনুমতি চাই ওর, যে কখন শুনবো আমি তখনই আমি লিখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কি অনুমতি দাও। নিকাবে কেমন দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিকাহ পড়ালেন, এত সহজ এত আসান। আজ আমাদের হয় আপনি নিজের বুকে হাত রেখে বলুন, এমন দ্বারা আপনি করতে পারবেন? করতে পারবেন? যদি করতে পারবেন না তো এইবারে আপনি নিজের বুকে হাত রেখে বলুন, আপনি নিকাহকে সহজ করলেন কি সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন দ্বারা নিকাহ পড়িয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ধারাই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের সাহাবীদেরকে শিখিয়েছিলেন, বলেছিলেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a আল-বা'তা ফালিয়াতাযাওয়াজ। এই যুবকরা, এই জওয়ান ছেলেরা যারা তাকত হয়ে গেছে, যে নিজে খেতে পারবে, নিজে খাওয়াতে পারবে নিজের বউকে, নিজের স্ত্রীকে, ফালিয়াতাযাওয়াজ, তো সে বিয়ে করে নি। ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসার, কেন? যখন মানুষ বিয়ে করবে, নিকাহ করবে, তো ওর এই নজরটা ঝুঁকে যাবে। ও আহসানু লিল-ফারজ, আর জিনার দিকে পেয়ে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা শিখিয়েছেন। আর যখন আর একটা কথা বলেন, যখন নিকাহ করবে, বিয়ে করবে, তো আমাদের এই সমাজে, এই সোসাইটিতে কি আছে, ছেলের দিকে দেখবে, আচ্ছা ছেলের স্যালারি কত আছে, মাসে বেতন কত কামায়, ঘর আছে কিনা আছে, আচ্ছা মেয়ের ছেলের ভুল আছে কিনা, মমুরা অনেক পেরেশান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি শিখিয়েছিলেন? ইযা আতাকুম মান তারাদুনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওইজু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছিলেন? যদি কোনো প্রপোজাল আসে, বিয়ের বিধান আসে, যদি দিন ভালো আছে, দিনদার আছে, আর তার আখলাক ভালো আছে, ফাযাওইজু, বিয়ে করিয়ে দাও। যদি করাবে না কি হবে? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলাইহিম। যদি এমন ধারা করাবে না তো শোনো তোমার সাথে কি হবে, ইল্লা তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আলাইহিম। এই জমিনে তুমি ফিতনা সৃষ্টি করেছো, ফিতনা তৈরি করিয়েছো। তুমি যখন নিকাহ করাচ্ছ না তো মানুষ জিনার কাছে যাবে, তুমি এই ফিতনাটা বের করেছো। আর কি আছে, এমন ধারা ফিতনা ফাসাদ হবে, এমন ধারা যাতে মানুষের ইজ্জত লুটে যাবে। মানুষ নিজের ইজ্জতের জন্য অনেক কিছু করে লাগে, যুদ্ধ না ভাই, কেন? সম্মান, এই সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন তুমি নিকাহকে সহজ না করলে, নিকাহর জায়গায় জিনাকে সহজ করে দিলে, তখন তোমার সম্মানও থাকবে না। তোমার এই সম্মানটা, তোমার এই অ্যাটিটিউড, ইগো, রেসপেক্ট সব জিনিস শেষ হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছেলে মেয়ে আলাদাদেরকে হুকুম দিয়েছেন, অমিন হারা ছেলে আলাদাকে হুকুম দিয়েছেন, তুনকাতুল মারআতু লিআরবা। একটা মহিলা থেকে, একটা মেয়ে থেকে চার জিনিসের জন্য বিয়ে হয়। লিজামালিহা,
ওয়ালিহাসাবিহা ওয়ালিমালিহা ওয়ালিদিনিহা, তার খানদান দেখা হয়, সে সুন্দর আছে কিনা, আর পয়সা আলা আছে কিনা, দহেজ দিতে পারবে কিনা, যখন কি আছে জামাই বিয়ে করে যাবে তো গাড়ি ঘোড়া আর রকম রকমের জিনিস দিতে পারবে কিনা। ওয়ালিদিনিহা, আসল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তে লাস্ট বললেন ওয়ালিদিনিহা, শর্তে কোন দেখে তো দিন দেখে, দিন দেখে, শর্তে কোন দিন দেখে। লেকিন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, শোনো, ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি যখন বিয়ে করতে যাও, যদি চাও কি খুশি থাকবে, যদি এখানেও তুমি আছে একদম সাকসেস পেতে যাও আর একদম কামিয়াব হতে যাও, তো ফাসফার বিযাতিদ্দিন, তো তুমি দিনদার থেকে বিয়ে করো, দিনদার থেকে বিয়ে করো, তো তুমি আছে অনেক সাকসেস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন সবাই, মেয়ে আলারও কথা, ছেলেরও কথা, সব জিনিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু শিখলে আমার কোথায় আছে, এখন যদি বলা হবে কি আছে ওই মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, তোহমত লিখিয়েছে, মুস্তাহি করেছে, অপমান করেছে, সবাই বেরিয়ে যাবে লাঠি দিয়ে আর জিনিস রকম রকমের জিনিস দিয়ে মেরে ফেলবো শালাকে। আর আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপমান করছেন, আপনার সাথে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মতি জান্নাতে যাবে, সবাই সবাই সবাই, কিন্তু বলেন কি ইল্লা মান আবা, তাকে ছেড়ে যে এটা বলবে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে যেতে চাই না, জান্নাতে যাওয়ার মন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান ইয়াবা, আল্লাহ রাসূল কে মানা করবে জান্নাত যেতে, কে বলবে কি আমি জান্নাত যাওয়ার ইচ্ছে নেই, মন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নিজের মুখ দিয়ে তো বলবে না, কিন্তু নিজের আমল দিয়ে বলবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে, আমার রাস্তায় চলবে, আমার সুন্নাত পালন করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার রাস্তা ছেড়ে দেবে, আমার সুন্নতকে পালন করবে না, আমার কথাগুলো শুনবে না, তো সে মানুষ এমন যারা আছে যে বলছে যে আমি জান্নাতে যেতে চাই না। এখন যদি কেউ এসে গেল মিশুনে হাত বাঁধলো, তো আপনাকে কষ্ট হয়, নবীর সুন্নত ছাড়বে। যদি কেউ জোরে আমিন বললো না, তো আপনাকে কষ্ট হয় কি নবীর সুন্নতকে ছাড়ছে। যদি কেউ তাশাহুদে আঙুল এ করলো না, ইশারা করলো না, তো আপনাকে কষ্ট হয় কি সুন্নত ছাড়ছে। আর আপনি এত বড় সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়ছেন, আপনাকে কষ্ট হচ্ছে না? এখন আপনাকে কোনো কষ্ট নেই তো? আপনি দেখছেন যে কত বেশি বিয়ে শাদীতে বিরুল খরচা হচ্ছে, না হক খরচা হচ্ছে, আপনাকে কষ্ট হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহজ করে নিকাহ দেখিয়েছিল, বিয়ে বিয়ে সহজ করেছিল। আপনি এটাকে কঠিন করে
এখন আপনাকে কষ্ট হচ্ছে না? যে নামাজে সুন্নত ছাড়ছে আপনাকে কষ্ট হচ্ছে। আর এই বড় সুন্নত যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো এই নিকাহ যা আছে সম্পূর্ণ দিন আছে, দিনের অর্ধেক। এই নিকাহটা এত বড় সুন্নত আপনি ছেড়ে দিচ্ছেন, আপনাকে কষ্ট হচ্ছে না? এই সুন্নতে আপনি নিজের নিয়ে চলছেন, নিজের খানদানের কথা মানছেন, রকম রকমের বিদাত করছেন, রকম রকমের গান বাজাচ্ছেন, রকম রকমের আল্লাহর নাফরমানি করছেন, আপনাকে কষ্ট হয় না? আপনি ভাবুন কি করছেন। অন্য কেউ নবীর সুন্নতকে ছাড়ে তো বুক অনেক লাগে এখানে, সে সুন্নত ছাড়ছে আর আপনি ছাড়ছেন, আপনাকে কোনো কষ্ট হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধারা শিখিয়েছেন তেমন ধারা চলতে হবে। और জিনিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নত ছেড়ে গেছেন। বিয়েতে, জানাজা হোক, সব জিনিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছেন কেমন করতে হবে। এই জন্য যখন এক সাহাবীকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ইহুদিরা বলেন কি লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তা সালাত, তোমার যেমন নবী আছে সব কিছু তোমাদেরকে শেখায়, এইটাও শেখায় পেচ্ছাপ কেমন করবে, পায়খানা কেমন করবে। সাহাবী কি বলে, হ্যাঁ তুমি ভাবছো এটা কি সম্মানের কথা নেই, এটা সম্মানের কথা আছে। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানাতেও একলা ছাড়েন, পায়খানাও তো শিখিয়েছি কেমন দ্বারা করবে, পেচ্ছাপ করবে, কিছু করবে কেমন দ্বারা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে লাকাদ তারাকতুকুম আলা মুহাজ্জাতিল বাইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদেরকে ওই রাস্তাতে ছেড়ে যাচ্ছি যে রাস্তাটা একদম উজ্জ্বল, নূরে নূর আছে তাতে, লাইলুহা কানাহারিহা সিওয়া, তার রাত আর দিন এক সমান, এক মতো। আমন ধারা দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ছেড়ে গেছেন, আর আপনি ওই দিন থেকে ছেড়ে অন্য দিনকে আর অন্য জনের সুন্নতকে আর অন্য জনের তরিকাকে আপনি পালন করছেন, আপনাকে শরম আসে না? শরম আসা খারাপ লাগা উচিত যে আমি এখন কি করছি। আল্লাহ তাআলা দেখি ব্যাস এটাই দোয়া করব যে আল্লাহ আমাদেরকে আমাদের নবীর সুন্নতকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের সব নেকি কবুল করুন। আল্লাহ আমাদের জান্নাতের ফিরদৌসের মুস্তাহিক বানান আর আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون